আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে আপনাদের সাথে আমি আছি নোমান। আজকে আমরা শিখবো অটোক্যাড ফাইল কিভাবে ওপেন করতে হয় এবং অটোক্যাডে ড্রয়িং করার জন্য আহ, কিভাবে সেটআপ গুলো করতে হয় এবং এই বেসিক টুলস গুলো তো প্রথমেই আমরা অটোক্যাড ওপেন করার পরে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাইতেছি। তো এই ইন্টারফেসের ভিতরে আমরা যদি একটা নতুন ফাইল ওপেন করতে চাই তাহলে নিউ অপশনে ক্লিক করতে পারি, অথবা এই যে প্লাস অপশনটা ক্লিক করতে পারি। নিউ অপশনটা আমরা ক্লিক করলাম, এখানে আমাদের অটোক্যাড নিউ ড্রয়িং ফাইল ড্রয়িং 3 ওপেন হয়েছে। তো এখানে আমাদের কিভাবে প্রাথমিক সেটআপ গুলো সম্পন্ন করতে পারি। প্রথমে আমরা এখানে 6-7টার মতো সেটআপ আছে যেগুলো আমরা নিয়ে কাজ করবো। প্রত্যেকটার জন্য প্রতিবার করার দরকার নেই। কিছু সেটআপ আছে যেটা অটোক্যাড ইনস্টলেশনের পরে একবার করলেই হয়, যেমন অপশন, সেই অপশন গুলো আমরা শিখবো। আচ্ছা, তো এরপরে আমরা প্রথমে শুরু করি ইউনিট সেটআপ দিয়ে। ইউনিট সেটআপের শর্টকাট হলো ইউএন। তো ইউএন এন্টার বা ইউএন স্পেস বার যদি আমরা ক্লিক করি তাহলে আমরা চলে যাব ইউনিট সেটআপের ভিতরে। তো সেটআপের ভিতরে এখানে আর্কিটেকচারাল এখানে লেন্থের ইকক কি রাখতে চাই, আমরা এখানে আর্কিটেকচারাল ইউনিট রাখবো, সেটা ফিট কাউন্ট ফিট ইঞ্চ হিসেবে কাউন্ট হবে। আর প্রিসিশনটা 0.5 ইঞ্চি বা হাফ ইঞ্চি থাকবে, 0 থেকে 0.5 ইঞ্চ। আচ্ছা, তো এরপরে আমাদের এই যে ইনসার্শন স্কেলটা হলো আমরা যেই স্কেলে কোনো ডিফল্ট ডাটাকে যেই স্কেল হিসেবে কম্পিউটার মানে প্রোগ্রামটা আপনি কাউন্ট করবেন। যেমন আমরা যদি কোনো একটা লেন্থ দিই শুধু 5 ফিট বা ইঞ্চ, যদি আমরা এখানে ইন্ডিকেট না করে দেই বা ইনপুট না দেই তাহলে ও কোন ইউনিট হিসেবে নেবে সেটা হলো ইনসার্শন স্কেল। এবং এখানে আমরা টাইপ ডেসিমেল ডিগ্রিস রাখবো, প্রিসিশন 0 রাখবো। এখানে অন্যান্য এককেও কাজ করা যায়, যেমন ডেসিমাল, যদি মিটার মিলিমিটার কাজ করি তাহলে ডেসিমালে করবো, এছাড়া অন্যান্য স্কেলে কাজ করা হয়। তো এরপরে ওকে দিয়ে আমরা ইউনিট সেটআপ সম্পূর্ণ করি। এরপরে আমরা যাব ডাইমেনশন স্টাইল, ডি এন্টার। ক্লিক করলে আমরা ডাইমেনশন স্টাইলে যাব। এরপরে স্ট্যান্ডার্ড একটা ডাইমেনশন স্টাইল এখানে শো করতেছে, তো সেটি আমরা মডিফাই করব। মডিফাই করার পরে আমরা সাধারণত এখানে প্রথমে আমরা তিনটে জিনিস দেখবো, হলো এছাড়াও অন্যান্য বিষয়গুলো এখানে মডিফাই করা যায় এবং আরো পারফেকশনের জন্য করা হয়, কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় তিনটে বিষয় এখানে গিয়ে প্রাথমিক ইউনিট যেটা আছে প্রাইমারি ইউনিট সেটাকে আমরা আর্কিটেকচারাল করে দেব এবং প্রিসিশন হাফ ইঞ্চি করে দেব। এরপরে টেক্সটে গিয়ে আমরা দেখবো যে এখানে টেক্সট স্টাইল, টেক্সট কালার এগুলো আপাতত আমরা চেঞ্জ করবো না, আমরা টেক্সট হাইটটা 3 ইঞ্চ করে নেব। এরপরে আমরা যাব সিম্বল অ্যান্ড অ্যারোস, আর এখানে টেক্সট হাইট চেঞ্জ করে আর আইএসও স্ট্যান্ডার্ড ক্লিক করে দিব, আইএসও স্ট্যান্ডার্ডটা সিলেক্টেড থাকবে। এরপরে সিম্বল অ্যান্ড অ্যারোস, এখানে অ্যারোস স্ট্যান্ডার্ড চেঞ্জ করে জাস্ট চেঞ্জ করে দিব। ওকে, তো আমরা এই ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এরপরে এটাকে সেট কারেন্ট দিব, সেট কারেন্ট দিয়ে ক্লোজ দিব। এরপরে আমরা আসি আমাদের এই ড্রয়িং স্পেসে কিছু কাজ আছে। যেমন আমরা যদি এই মাউসের যে হুইলটা আছে এই হুইলটা যদি ঘুরাই, ঘোরানোর পরে দেখতে পাইতেছি আমাদের কোঅর্ডিনেট যে এক্সিসটা এটা আমাদের ভিতরে চলে আসতেছে। তো এটাকে আমরা কি করবো, ইউসিএস আইকনটাকে আমরা এখান থেকে জাস্ট একটা ফিক্স পজিশনে কর্নারে রেখে দেবো। সেটার জন্য আমরা রাইট ক্লিক করে ইউসিএস আইকন সেটিং, মানে ইউসেজ আইকন সেটিং আমরা শো ইউসেজ আইকন অ্যাট অরিজিন। ওকে, এরপরে আমাদের কাজ হলো আমাদের অবজেক্ট স্ন্যাপিংটা ফিক্স করে নেওয়া। তো অবজেক্ট স্ন্যাপটা কি আসলে, আমরা যদি
কোথাও কোনো ড্রয়িং করি, এই ড্রয়িংটার ভিতরে কোন জায়গাগুলো আমাদেরকে মানে কোন জায়গাগুলোকে আমরা ড্রয়িং এর ইনিশিয়াল পয়েন্ট বা ফাইনাল পয়েন্ট হিসেবে ধরতে পারি। যেমন এখানে আমরা যদি সিলেকশন করতে চাই, তো আমরা এখানে এই পয়েন্ট সিলেক্ট করতে পারি, অথবা এখানে মিডল পয়েন্ট যেটা আছে সেটা নিতে পারি। তো এই যে কোন পয়েন্টে আসলে স্ন্যাপিং হবে, এটা কি যে কোনো পয়েন্টে হবে নাকি এক্সাক্ট কিছু পজিশন হবে, এটাই হলো স্ন্যাপিং। তো অবজেক্ট স্ন্যাপটা সেট আপ করার জন্য ওএস এন্টার। এখানে গিয়ে আমরা দেখতে পাইতেছি যে অনেকগুলো অপশন আছে। এখানে প্রথমেই আমরা কি করবো, এই অবজেক্ট স্ন্যাপ অন এই অপশনটা ক্লিক করব এবং সিলেক্ট অল এই অপশনটা ক্লিক করব, যাতে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টর বা প্রত্যেকটা অপশনই আমাদের সিলেক্টেড থাকে। এর ফলে এই এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, রিমেট্রিক সেন্টার, এই সবগুলো জায়গায় আমরা মাউসের কার্সর নিলেই ও বলে দেবে যে এখান থেকে আর কি ড্রয়িংটা শুরু করা যাবে। ওকে, অবজেক্ট স্ন্যাপের পরে আমরা কি করব, আমরা জাস্ট ড্রয়িং যদি জুম ইন এবং আউটের সমস্যা হয়, কারণ এখানে কোনো প্রবলেম নাই, কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি এই জুম ইন এবং আউট হয় না, এই হুইলটা ঘোরালেও এটা আর কি অতটা পারফেক্টলি হয় না। সেই জন্য আমরা কি করবো, জেড জুমটা আগে আমরা ফিক্স করে নেব, জেড এন্টার, এ এন্টার, মানে ধরো অল যে পেজটা আছে, পেজের সবগুলো আমরা জুম করে নিলাম। এরপরে আমাদের কি আছে, উপরে হলো অবজেক্ট অপশন, মানে আমাদের যে ড্রয়িং বা অটোক্যাডের যে বিভিন্ন ফাংশন আছে, এইগুলোর ক্ষেত্রে অপশন আছে। যেমন এই আমি যে ক্রোসিয়ারটা না গেছি, এই ক্রোসিয়ারটা ছোট বড় করা, এই ড্রয়িং এর লেআউটটা আমাদের কালার চেঞ্জ করা, তো আমরা অপশনের ভিতরে ওপি এন্টার দিয়ে ভিতরে ঢুকি। তো এখানে অপশনে গেলে আমরা দেখতে পাইতেছি অনেকগুলো সেটিংস আছে। তো আমরা প্রথমে ডিসপ্লে সেটিং এ গিয়ে অবশ্যই প্রসেসর সাইজটা 20 থেকে 25 এর মধ্যে রাখবো। হ্যাঁ, এইটার উপরে ক্লিক করে যদি আমরা লেফট আর রাইট এর দিকে মুভ করি, তাহলে আমরা এই জিনিসটা ঠিক অ্যাডজাস্ট করতে পারবো। এটা হলো ক্রোসিয়ারের সাইজ। আর এখান থেকে আমরা এই যে ড্রয়িং এর পেজে যে কালারটা আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি, হোয়াইট থেকে ব্ল্যাক, অথবা যেটা আমাদের পছন্দ। তবে হোয়াইট কাজ করা সবচেয়ে বেটার, তাহলে আমরা বুঝতে পারবো যে পেজে আসলে আমার কোন কালারটা ভালো আসবে না না আসবে। এরপরে আমরা ডিরেক্টলি চলে যাব ড্রাফটিং এ। ড্রাফটিং এ গিয়ে এখানে অটো স্ন্যাপ, মেকার সাইজ, মার্কার সাইজ, আর হলো অ্যাপারচার সাইজ, এই দুইটি জিনিস আমরা 1/3 রাখবো। মোটামুটি এবার মানে মোটামুটি চোখের দেখায় যে এটা 3/1 আর কি হয়। এটা পুরো যদি কল্পনা করি তাহলে 3/1 হলে এতটুকু। তো এই যে পজিশনে আমরা এটা রাখার চেষ্টা করবো। এরপরে আমরা যাবো সিলেকশনে। সিলেকশনে এটা 1/3, এটা 1/3 রাখার চেষ্টা করবো। মানে এই পুরোটা যদি 1 হয় 3/1 কোথায় হবে, এখানে হবে না, এখানে রাখার চেষ্টা করবো। বেশি বড় দিলেও আসলে কাজ করতে অসুবিধা, বেশি ছোট দিলেও কাজ করতে অসুবিধা। এরপরে আমরা অ্যাপ্লাই করে জাস্ট অপশন গুলো ফিক্স আপ করে নিলাম। এরপরে আমরা বেসিক ড্রয়িং টুল গুলো আমরা শিখবো। এখানে ড্র টুলবারের কথা যদি আমরা বলি, হ্যাঁ, তো আমাদের এখানে দেখতে পাইতেছি আমাদের মেনু বার আছে। তো টুলস থেকে আমরা যদি ড্র টুলবার দেখি, ড্র টুলবারের জন্য টুলবারে চলে গেলাম, অটোক্যাড ড্র। ড্র টুলবারে আমাদের কি কি অপশনস আছে, কি কি টুলস আছে, এখানে আমরা প্রথমে দেখতে পাইতেছি লাইন, এটা হলো লাইন টুলবার। তো লাইন দিয়ে আসলে কিভাবে কাজ করে, আমরা জাস্ট দুটো, আমরা যদি লাইন ড্র করতে চাই তাহলে লাইন টুলটা ইউজ করবো। তো আমরা লাইনের শর্টকাট হলো এল, এন্টার অথবা স্পেস সিম্বল ক্লিক করতে পারি, এন্টার। হ্যাঁ, তো এখন বলতেছে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, আমরা যে কোনো পয়েন্ট থেকে, আমরা যেই পয়েন্ট থেকে লাইনটা ড্র শুরু করবো সেই পয়েন্টে ক্লিক করতে হবে। তো সেটা করার জন্য আমরা দেখতে পেয়েছি, আমরা যদি বললাম যে এই লাইনের শুরু থেকে আমি লাইনটা ড্র শুরু করবো, তাহলে এখানে ক্লিক করলাম। তো এটা যে কোনো পয়েন্ট দিতে পারি। এখন দেখতে পেয়েছি এটা হলো পরবর্তী পয়েন্টটা সিলেকশনের জন্য বলতেছে। তো
তো আমরা এই পয়েন্ট আমরা যদি জানি যে এই পয়েন্ট পর্যন্ত লাইনটা আসবে, তো ওখানে আমরা ক্লিক করতে পারি, অথবা আমরা যদি নির্দিষ্ট একটা দৈর্ঘ্যের ড্র করতে চাই তাহলে আমরা সেটাও ক্লিক করতে পারি। এখন এই জিনিসটি দেখতে পাইতেছি আমরা যে কোনো অ্যাঙ্গেলে লাইনটা ড্র করতেছি। আমরা যদি চাই যে এক্স্যাক্টলি হরিজন্টাল অথবা ভার্টিক্যাল একটা লাইন ড্র করবো, তাহলে আমাদের অর্থমোড অন করতে হবে। এই যে অর্থমোডটা হলো এই, তো এইটা অন করতে পারি, এভাবে অন করা যায়, অথবা F8 প্রেস করলে অর্থমোড অন হয়। এরপর আমরা যে কোনো একটা দৈর্ঘ্য দিতে পারি, যেমন 10 ইঞ্চ, 10 ইঞ্চ দিলাম, ঠিক আছে। এখন যদি 10 আমরা প্রেস করি, তাহলে আমরা যে প্রথমে ইউনিটে দেখছিলাম যে আমাদের এটা ইনসার্শন স্কেলটা দেওয়া ছিল ইঞ্চি, তাহলে 10 শুধুমাত্র এন্টার দিলে আমাদের ইঞ্চিতে চলে যাবে। আর যদি ফিট লিখতে চাই আমরা, তাহলে কি করবো, তুমি ধরলাম 2 ফিট, 2 ফিট, তাহলে এখানে এই যে এন্টারের পাশের বাটন ফিট, এটা আমরা ক্লিক করবো, এই ফিটের চিহ্নটা দিয়ে এন্টার দিব। তো আমরা দেখতে পাইতেছি আমাদের লাইনগুলো ড্র হইতেছে। তো আমি যেই দিকে লাইনটা ড্র করবো, মাউসের কার্সারটা ওই দিকে রাখবো প্রথমে, তারপরে আমরা এর দৈর্ঘ্যটা প্রেস করবো 5 ফিট, এন্টার। তো এইভাবে আমরা লাইন ড্র করতে পারি। কিন্তু এখন সবসময় তো আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল লাইনই হবে না, কিন্তু নির্দিষ্ট অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করা লাগতে পারে। তো এই যে কমান্ডে আমি কাজ করতেছি, যতক্ষণ কাজ করব ততক্ষণ কিন্তু অন্য কোনো কমান্ডে কাজ করা যাবে না। তো সেই জন্য আমরা যে কোনো কমান্ডে কাজ করার সাথে সাথে কাজ করা শেষ হলে আমরা কি করবো, ESC প্রেস করে আমরা কমান্ড থেকে বের হব, ঠিক আছে। তো আমরা দেখলাম যে আমার যদি আবার প্রয়োজন হয় যে আমি যে এর আগে যে কমান্ডে কাজ করছি ওই কমান্ডেই কাজ করব, তাহলে আমরা জাস্ট কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট আমরা যদি এন্টার অথবা স্পেস বার প্রেস করি, তাহলে ওই আগের কমান্ডটা, আমরা প্রিভিয়াস যে কমান্ডে কাজ করছি ওই কমান্ডটা আবার ক্লিক হবে। তো আমরা চাইতেছি যে আমরা এই পয়েন্টে আমরা অ্যাঙ্গেলের লাইন ড্র করবো। তো এখানে ভিতরে যে এখন বুঝা যাইতেছে না যে অ্যাঙ্গেলটা কোথায় হবে না হবে, সেই জন্য অ্যাঙ্গেলের লাইন ড্র করার সময় আমরা অর্থমোডটা অফ করে নেব, এবং এখন বোঝা যাইতেছে যে আমরা অ্যাঙ্গেলের লাইন ড্র করতে পারতেছি। তো এখন প্রথমে কাজ হলো অ্যাঙ্গেলের লাইন ড্র করার জন্য দৈর্ঘ্যটা দিয়ে দেওয়া, দিলাম 7.5 ফিট, এটা দিলাম। তারপরে এন্টার প্রেস করবো না, কারণ এই কমান্ডে আমার আরো কাজ আছে, যদি আমার কমান্ডের কাজ শেষ হয় তখনই শুধুমাত্র এন্টার প্রেস করতে হয় যে কোনো কমান্ডের ক্ষেত্রে। এই কমান্ডের কাজ আর কি, আর এরপর আমি যেই ডিগ্রিতে অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেলে আমার এই লাইনটা ড্র করবো সেটা আমাকে ইনপুট করতে হবে, সেটার জন্য আমরা যাবো ট্যাব, ট্যাব বাটনে প্রেস করলাম। এখন আমার অ্যাঙ্গেল চাইতেছে, ধরলাম 40 ডিগ্রিতে আমি ড্র করবো, এই জন্য আমার 40 ডিগ্রি 60 লাইন। তো আমরা আবার একটু দেখি, আমাদের নির্দিষ্ট অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করতে হবে। এই তাহলে আমরা প্রথমে দিলাম 10 ফিট দৈর্ঘ্য। এখন এই অ্যাঙ্গেলটা কোথা থেকে, তো অ্যাঙ্গেলটা দেওয়ার জন্য, ইনপুট দেওয়ার জন্য আমরা ট্যাব বাটনে প্রেস করলাম। এই অ্যাঙ্গেলটা হবে সবসময় এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট যে লাইনটা 0 ডিগ্রি, ওই 0 ডিগ্রি থেকে এখন নিচে গেলেও আমরা যদি এইদিকেও যদি লাইনটা ড্র করি, তাহলে আমাদের এই 0 ডিগ্রি থেকে শুরু করতে হবে, 0 ডিগ্রি থেকে যত ডিগ্রি কোণ হবে সেইটা দিতে হবে। তো এই দিকে শুরু করলেও আমাদের ওইটাই দিতে হবে। তো আমরা যদি 90 ডিগ্রি থেকে বেশি দিই, তাহলে আমাদের ওইরকম হিসাব করে, যেমন আমি 40 ডিগ্রি কোণ ছিল, আমি ভার্টিক্যালের সাথে 40 ডিগ্রি কোণে একটা লাইন আনবো, তাহলে 130 দিতে হবে, 90 প্লাস 30। এখন আমি এই লাইনটা তো ড্র করলাম যে কোনো একটা পয়েন্ট থেকে। আমরা কি মানে আমরা যদি চাই যে কোনো একটা কার্ভের যে ট্যানজেন্ট আছে, ওই ট্যানজেন্ট থেকে আমরা লাইনটা ড্র করব, তাহলে আমরা এল এন্টার, টি এ এন এন্টার, ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট আমি এই যে যখন আমি একটা সার্কেল বা যে কোনো একটা কার্ভের ট্যানজেন্ট থেকে লাইন ড্র করতে চাইবো, তখন আমরা এল এন্টার দিব প্রথমে, তারপরে যেহেতু ট্যানজেন্ট থেকে শুরু করতে দিচ্ছি তাহলে টি এ এন এন্টার। তাহলে আমরা এই ক্লিক করবো, জাস্ট যে কোনো পজিশনে ক্লিক করলে ও ট্যানজেন্ট থেকেই আর কি আমাকে স্ন্যাপিং করবে। তো আমি চাইলাম যে এই পজিশন পর্যন্ত আমি ক্লিক করব। এই এইভাবে আমরা ট্যানজেন্ট থেকে লাইন ড্র করতে পারি। এই গেল লাইন কমান্ড। এরপরে আমরা আসি রেক্টাঙ্গেল কমান্ড, আর ই রেক্টাঙ্গেল কমান্ডের শর্টকাট REC,
এন, তাহলে এই আরএসি আমরা টাইপ করে তারপরে এন্টার প্রেস করলাম। এখানে আমরা রেক্টেঙ্গল কমান্ড অ্যাক্টিভ করলাম। তো রেক্টেঙ্গল কমান্ডের ভিতরে প্রথমে বলতেছে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, তাহলে ফার্স্ট কর্নার পয়েন্ট আমি দিলাম। এখন বলতেছে স্পেসিফিক সে আদার কর্নার পয়েন্ট। এখন আমাদের জানা থাকে যে না আমি এই পজিশনে পর্যন্ত আমি একটা রেক্টেঙ্গল হবে, তাহলে আমি আদার কর্নার পয়েন্টে প্রেস করবো। আর যদি না জানা থাকে তাহলে কি করবো, মানে আমাদের যে দৈর্ঘ্য আছে রেক্টেঙ্গলের সেটা দিয়ে আমরা ড্র করতে পারি। তো এখানে দিলাম 20 ফিট, 20 ফিট। এখন এটা দৈর্ঘ্য মানে প্রথম যে ডাইমেনশনটা দিব ওইটা হলো হরাইজন্টাল ডাইমেনশন। এই যে হরাইজন্টাল লাইন বরাবর যে ডাইমেনশনটা আছে এইটা, এরপরে যেটা দিব সেটা ভার্টিক্যাল বরাবর। এখন প্রথমটা তো দিয়ে যান, তাহলে আমি কি এন্টার দেবো না, আমাদের আরো একটা দেওয়া বাকি আছে। এর মানে আমরা যখন কমান্ড শেষ না হবে তখন আমরা এন্টার দিব না। 20 ফিট দেওয়ার পরে অন্য ডাইমেনশনটা বা অন্য যে পরিমাপটা আছে সেটা দেওয়ার জন্য আমরা কি করব, এখানে কমা প্রেস করব। কমা প্রেস করলে দেখতে পাইতেছি যে এখানে 20 ফিটের পরে আমাদের অন্য ডাইমেনশনটা চাইতেছে। এখানে 20 ফিটটা লক হয়ে গেছে, সবাই দেখতে পাইতেছি যে কালার চিহ্ন আসছে, লক হয়ে গেছে। এরপরে আমরা 30 ফিট দিলাম। তাহলে এটা হলো আমাদের রেক্টেঙ্গল ড্র করার প্রসেস। তো এখন আমরা লাইনের মাধ্যমে এই রেক্টেঙ্গল ড্র করতে পারি। এটা অবশ্যই হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন আঁকার সময় অর্থ রাখবো। ঠিক আছে, 30 ফিট, এটা হলো 30 ফিট, এন্টার। এরপরে 20 ফিট, এন্টার। এখন আমি যে স্ন্যাপিংটা বলছিলাম যে স্ন্যাপ কোথায় করবো, আমরা যদি এই লাইনের উপরে মাউস কার্সরটা রাখি তাহলে দেখতে হবে এন্ড পয়েন্ট গুলো বলতেছে এটা হলো এন্ড পয়েন্ট। যখন আমার রেক্টেঙ্গল দেখাবো এটা হলো এন্ড পয়েন্ট। আবার অথবা যখন আমরা মাঝখানে ধরবো তখন আমরা দেখতে পাবো এটা দেখাইতেছি ত্রিভুজ আকৃতির, মানে এটা মিড পয়েন্ট। ঠিক আছে, আমরা এই পয়েন্টে ডিরেক্টলি ড্র করতে পারি। এখন স্ন্যাপিং এর হেল্পটা কি, আমি যে দুইটা ডাইমেনশন দিলাম, এখন চাইলে অন্য দুইটা ডাইমেনশন না দিয়েও আমরা এই যে ড্রয়িংটা সম্পূর্ণ করতে পারি। কিভাবে, আমরা তো জানি এই পর্যন্তই আমাদের এই ঈদের সমান্তরাল পর্যন্তই আমার এই যে লাইনটা ড্র করতেছি এটা আসবে। সেজন্য আমরা যেই লাইন পর্যন্ত ড্র করতে চাই বা যেই পয়েন্ট পর্যন্ত লাইন ড্র করতে চাই ওই পয়েন্টের উপরে আমরা জাস্ট মাউস কার্সরটা রাখবো। রাখার পরে আমরা একটু যদি দূরে সরাই, কারণ এখানে এখানে ক্লিক করা যাবে না, এখানে ক্লিক করলে এই কর্নারেই লাইনটা ড্র হবে। তো আমরা জাস্ট মাউস কার্সরটা একটু অল্প একটু সরাই ডান দিকে, হ্যাঁ, তাহলে দেখতে পাবো যে আমার ওই পয়েন্ট পর্যন্ত ও আর কি স্ন্যাপ করে নিতেছে। এরপরে আমরা যদি বাইরে এখানে যদি একটা ক্লিক করি তাহলে এই পর্যন্ত আমার ড্র করা লাইনটা ড্র হবে। এরপরে আমরা এই পয়েন্টে আসলে এখন আমাদের এই যে দুইটা রেক্টেঙ্গল ড্র করা এদের মধ্যে তফাৎ কি, এদের মধ্যে তফাৎ হলো একটা হলো আমাদের ইন্ডিভিজুয়াল একটা শুধুমাত্র অবজেক্ট, একটা আর কি ড্রয়িং, এখানে চারটা লাইন আলাদা আলাদা। তো আমরা যদি এইটা রেক্টেঙ্গল সাইজটা আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবো, বা যেখানে দৈর্ঘ্য দিয়েও আমরা এটা অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু এইটার ক্ষেত্রে সেটা সম্ভব না। এছাড়াও যত আমাদের ড্রয়িং এর ভিতরে যতটা সংখ্যক বেশি এলিমেন্টস থাকবে তত ড্রয়িংটা বেশি ভারী হবে। তো আমরা এটা হলো তফাৎ। এখন আমরা যদি পলিলাইন দিয়ে একটা রেক্টেঙ্গল ড্র করি সেটা আমরা দেখি পি এল এন্টার। পলিলাইনটা কি, আসলে পলিলাইন হলো আমাদের অনেকগুলো লাইনের সমষ্টি যেটা একসাথে যুক্ত থাকবে। তো আমরা এই চিত্রটাই পলিলাইনের মাধ্যমে ড্র করি। 30 ফিট, এন্টার। তারপরে আমরা যেই দিকে লাইনটা ড্র করবো ওই দিকে মাউসটা মুভ করে কার্সরটা ওইদিকে নিয়ে রাখবো। 20 ফিট, এন্টার। 30 ফিট, এন্টার। 20 ফিট। তো আমরা ESC থেকে বের হলাম। এরপর দেখতে পাচ্ছি এটা একটা ক্লোজড আর কি আয়তক্ষেত্র দেখাচ্ছে, কিন্তু আমার এইখানে যদি আমি মুভ করতে চাই, যেই এই পয়েন্টে মুভ করতে চাই তাহলে দেখতে পাচ্ছি এটা আসলে কি হয় নাই, কানেক্টেড হয় নাই। তো এইটা কানেক্টেড করার জন্য আমার অন্য একটা কিবোর্ডে অন্য একটা অপশন আমাদের
ক্লিক করতে হবে। যেমন আমরা যদি পলিলাইন এখানে এন্টার দেই, এখানে বলছে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, বলার পরে এখানে অনেকগুলো অপশন আছে, আর্কস, তারপরে লেন্থ and উইডথ। হ্যাঁ, তো এখানে আমরা যদি জাস্ট নেক্সট পয়েন্টে আমরা যাই, 30 দিলাম, তার 20 ফিট দিলাম, তারপরে এটা 30 ফিট দিলাম। এখানে কিন্তু আমাদের ক্লোজ আসছে, এই যে ক্লোজ দ্বিতীয় অপশনটা, আর্কের পরে দ্বিতীয় অপশনটা ক্লোজ। ক্লোজ মানে হলো আমি ফার্স্ট পয়েন্ট এবং যে লাস্ট পয়েন্টটা একদম, এই দুইটাকে কানেক্টেড করে দিব। যেমন আমি যদি 30 দেই, হ্যাঁ, বা 20 দেই, 20 ফিট এই পাশে দিলাম, এরপরে আমি জাস্ট ক্লোজ কানেক্ট ক্লিক করলে আমাদের এই লাইনটা ড্র হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটার মধ্যে তফাৎ কি, এই দুইটা যে আমরা ক্লোজ দিয়ে একটা ড্র করলাম, ক্লোজ ছাড়া একটা ড্র করলাম। ক্লোজ দিয়ে যখন এটা ড্র করবো তখন এটা একটা নির্দিষ্ট এলিমেন্ট হিসেবে কানেক্টেড থাকবে, মানে একটা নির্দিষ্ট এলিমেন্ট হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, এটা একটা বদ্ধ মানে বদ্ধ ক্ষেত্র হয়ে গেল, কিন্তু এইটা এটা বদ্ধ না, এটা হলো একটা ওপেন একটা এরিয়া হলো। তো কারণ কি, কারণ হলো আমরা এটা ক্লোজ করি নাই, এই দুইটাকে কানেক্টেড করি নাই। তো পলিলাইনের ক্ষেত্রে আমরা এতটুকু আপাতত শিখবো, এরপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তো এখানে পলিলাইনে আমরা শিখলাম মোটামুটি। এরপরে আসি সার্কেল। সার্কেল অনেকভাবে ড্র করা যায়। তো আমরা যখন সার্কেলের কমান্ড সি এন্টার প্রেস করবো, তখন আমাদের দেখতে পাচ্ছি নিচে এর অনেকগুলো অপশন ড্র করার জন্য বলতেছে, মানে অপশন আর কি, অপশনে যে অপশনগুলোকে ড্র করা যায় সেগুলো বলতেছে। প্রথমে আমরা বলছি এখানে সেন্টার পয়েন্ট, স্পেসিফিক সেন্টার পয়েন্ট। আমি যদি এই পয়েন্টে বা যে কোনো নির্দিষ্ট পয়েন্টে শো করতে চাই, আমরা সেই সেন্টার পয়েন্টে সিলেক্ট করব। এরপরে বলতেছি স্পেসিফিক রেডিয়াস অফ দ্য সার্কেল অর ডায়ামিটার। আমরা সার্কেল ইনপুটের, সার্কেলের যে রেডিয়াস ইনপুট করে ড্রয়িংটা সম্পন্ন করতে পারি, অথবা ডায়ামিটার এন্টার করে ড্রয়িংটা সম্পন্ন করতে পারি। এখানে আমরা জাস্ট দিলাম যে রেডিয়াস দিলাম বা ব্যাসার্ধ। এখানে যে আমরা হলুদ যে একটা ডটেড লাইন দেখতে পাচ্ছি, সেই হলুদ লাইনটা এইটাই আসলে নির্দেশ করবে আমি কি এন্টার করতেছি। অথবা এখানে আমরা তাকাইলে বলতে পারবো যে এই রেডিয়াস আমরা এন্টার করতে দিচ্ছি। তো আমরা ডিরেক্টলি কি করবো, 60 ইঞ্চি আমরা একটা রেডিয়াসের ড্রয়িং করব, রেডিয়াস হচ্ছে সার্কেল ড্রয়িং করলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি রেডিয়াস দিয়ে যেহেতু ড্র করছি, এখন আমার অনেক সময় ডায়ামিটার দেওয়া থাকতে পারে বা ডায়ামিটার দিয়ে ড্র করা লাগতে পারে, কারণ সবসময় রেডিয়াসকে ডায়ামিটার রেডিয়াসে কনভার্ট করাটা আসলে কিছুটা হলেও সময় বেশি লাগে। ডায়ামিটার দিয়ে যদি ড্র করতে চাই, তাহলে আমরা এই যে মাউস আমরা সার্কেল কমান্ডটা নেওয়ার পরে সেন্টারটা প্লেস করার পরে আমরা জাস্ট এখানে দেখবো যে সাইড থেকে রেডিয়াস অফ দ্য সার্কেল দিতে বলতেছে অথবা ডায়ামিটার। ডায়ামিটার দেওয়ার জন্য আমরা কি করবো, ডি। তো এখানে আমরা দেখতে পাইতেছি যে এই লাইনটা আসলে এখানে দেখা যাচ্ছে না, আর আমরা একটু দেখি, ডি এন্টার। এই যে আমাদের এখানে যে লাইনটা ডটেড লাইন দেখা যাচ্ছে উপরে, এই যে উপরে যে ডটেড লাইনটা, কতটুকু দৈর্ঘ্য আমি দিচ্ছি সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে আমি দিলাম 3 ফিট। তো আমরা ডায়ামিটার দিয়েও ড্র করতে পারি, রেডিয়াস দিয়েও ড্র করতে পারি। এরপরে আমি আসি পলিগন কমান্ড। এখন পলিগন মানে কি, পলিগন মানে হলো বহুভুজ। তো আমরা যদি কোনো একটা বহুভুজ আঁকতে চাই, চতুর্ভুজ, পঞ্চভুজ, তারপরে ষড়ভুজ, এগুলো ড্র করতে চাই, তাহলে এখানে আমরা লিখি এন্টার। প্রথমেই আমরা চাইতেছি এন্টার নাম্বার অফ দ্য সাইড, মানে আমার কতগুলো বাহু হবে, সাইডের সংখ্যা আমি দিলাম 6টা। তো এখানে আমি এখন যদি আমরা ড্র করতে চাই তাহলে ষড়ভুজ ড্র হবে, আমরা এই পয়েন্টে একটা ষড়ভুজ ড্র করবো। তো প্রথমে বলছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট, আমরা জাস্ট সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। এখন বলছে ইনস্ক্রাইব ইন সার্কেল আর কি সার্কামস্ট্যান্স ইন সার্কেল। কারণ এই যে ষড়ভুজটা, এটা কি একটা সার্কেলের ভিতরে থাকবে নাকি একটা সার্কেলের বাইরে থাকবে, কারণ আমরা এই যে ড্র করি মূলত রেডিয়াস দিয়া, রেডিয়াসটা আমার ভিতরের সার্কেলের রেডিয়াস নাকি বাইরের সার্কেলের রেডিয়াস। আমরা একটা ড্র করি ইনস্ক্রাইব ইন সার্কেল, মানে আমরা বলতেছি যে সার্কেলের ভিতরে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে আমার আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, এই বা যে কোনো দিকে আমি ক্লিক করে জাস্ট এটা ড্র করতে পারি, অথবা যে কোনো একটা মাপ দিয়ে ক্লিক করতে পারি। এখন
ইনস্ট্যান্টলি সার্কেল আর সার্কামস, এই যে আমরা যদি দেখি এই এই পয়েন্ট পর্যন্ত যে সার্কেলটা সেটা হলো সেইটার সাপেক্ষে সেইটার রেডিয়াস হিসেবে যদি ড্র করি তাহলে ইনস্ট্যান্টলি সার্কেল। আর আমরা যদি এখানে এই পয়েন্ট পর্যন্ত একটা সার্কেল ড্র করি তাহলে এই সার্কেলের বাইরে ড্র হয়েছে সেটারই পলিগনের কমান্ড হলো POL। এখানে দেখতে পাচ্ছি 6 দেওয়ার পরে সেন্টার পয়েন্ট সিলেক্ট করি, যেখানে একটা পয়েন্ট এখানে সার্কামস্ক্রাইবড, এই সার্কামস্ক্রাইবড যে সার্কেল বানিয়ে নিলাম আমি ভিতরের সার্কেলটা রেডিয়াস দেবো, আর ইনস্ক্রাইবড সার্কেল মানে বাইরের সার্কেলটা রেডিয়াস দিয়ে ড্র করবো। তো আমি সার্কামস্ক্রাইবড সার্কেল ড্র করি, এই যে এটা মানে সার্কামস্ক্রাইবড হলো সার্কেলের বাইরে আমার এটা ড্র হবে। এই যে রেডিয়াস, আমি যদি রেডিয়াস দিই এখানে 6 ফিট রেডিয়াস দিলাম তাহলে এভাবে আমরা ড্র করতে পারি। পলিগন গেল, পলিগনের পরে আমাদের কি কি এখানে এখানে আছে আমাদের হ্যাশ, হ্যাশ কমান্ড, এস এন্টার। হ্যাশ কমান্ডের শর্টকাট হলো এই সেন্টার। হ্যাশ কমান্ডের কাজ কি? হ্যাশ কমান্ডের কাজ হলো কোনো একটা ক্ষেত্রের ভিতরে কোনো একটা সিম্বল অ্যাড করা, অথবা এটা সলিড ফিল বা যেকোনো একটা নির্দিষ্ট কালারের একটা ক্ষেত্র হিসেবে কনভার্ট করা। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের সিম্বল বা প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো আমরা চাইলে এই রেক্টেঙ্গেলের ভিতরে দিতে পারি। এখানে প্যাটার্নগুলো ডেফিনিশন হয় হিসেবে এখানে গ্রিক ক্লাব সেলিং, তারপর আছে গ্রিক ন্যাশনাল মেশিনারি, তারপর এখানে আছে 5 ইঞ্চি যে গাঁথনিটা হয় স্ট্রেচার, এটা বলা হয় স্ট্রেচার বন্ড, না হেরিংবন বন্ড, এই রকমের আর কি। তো এখানে অনেকগুলো অপশন আছে, যে কংক্রিট আছে, তারপরে ব্রাশ, এটা হলো কংক্রিটের। তো আমরা এইগুলো দিয়ে যে কোনো একটা ক্ষেত্রে ইনপুট করলে আমরা দেখতে পাবো যে এর একটা। তো এইটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমরা হ্যাশ নিতে হবে, হ্যাঁ, তারপরে আমরা চাইলে এই অপশনগুলো সিলেক্ট করে নিতে পারি, অথবা না নিলেও প্রথমে হ্যাশ নিয়ে এখানে বলতেছি যে স্পেসিফিক ইন্টারনাল পিক ইন্টারনাল পয়েন্ট, আমরা যেকোনো একটা বদ্ধ বা এখানে ক্লোজড একটা ক্ষেত্রের ভিতরে আমার যেকোনো একটা পয়েন্টে ক্লিক করতে হবে। আমি পিক ইন্টারনাল পয়েন্টে এখানে এখানে যখন আমি আমার ডিজাইন আমার যে জায়গায় দরকার সে জায়গায় আমরা গেলাম, তারপরে আমরা ক্লিক করলাম, তারপরে হয়ে গেছে আমাদের হ্যাশ হয়ে গেছে। তো এই হ্যাশের ক্ষেত্রে এখানে কাজ করার ক্ষেত্রে আমরা এইটার স্কেলিংটা চেঞ্জ করা লাগবে, যেমন এখানে কিছু বোঝা যাইতেছে না যে আমি কি ড্র করছি। তো এই জন্য আমরা কি করবো, ওই হ্যাশের ভিতরে থাকা অবস্থায় অথবা পরবর্তীতে হ্যাশের উপরে ক্লিক করলে মানে ওই অপশনগুলো আবার শো করবে। তো এখানে গিয়ে আমরা জাস্ট স্কেলিংটা বাড়াই দেবো, এই অপশনটা হলো স্কেলিং, এই অপশনটা স্কেলিংটা বাড়াই দেবো। স্কেলিংটা আমাদের মানানসই মতো আমরা যতটা দিলে বুঝতে পারবো এরকম দিয়ে দেবো, 5, 10, 1। স্কেলিং মানে হলো কত গুণ এটা বড় হবে বা ছোট হবে। ছোট করতে হলে আমরা পয়েন্ট আকারে দিব, হ্যাঁ, যেমন অর্ধেক করতে হলে 0.5 দিব, এবার ডাবল করতে হলে 2 দিব, এটা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন হ্যাশের ভিতরে আরো কিছু অপশনস আছে, আমরা যদি দেখি অ্যাঙ্গেল, হ্যাশ ট্রান্সপারেন্সি, তারপরে এখানে আছে অ্যাসোসিয়েটিভ, অ্যানোটেটিভ, অ্যানোটেটিভ আছে, অ্যাসোসিয়েটিভ আছে, ম্যাচ প্রপার্টিস, অনেকগুলো অপশন আছে, আমরা আস্তে আস্তে এগুলো শেখার চেষ্টা করবো। তো এখানে প্রথমে আমরা দেখি যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কি? আমরা যে হ্যাশটা ড্র করবো, যদি আমরা একটা হ্যাশ এখানে একটা হ্যাশিং করি, তো দেখি এই সেন্টার এই যে লাইনটা, হ্যাঁ, আমি এখানে এই লাইনটা ড্র করবো, জাস্ট এখানে আমার এটা দিলাম 10, আর একটু দিয়ে দিই
এই এখন এই যে লাইনটা, এই লাইনটার অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করতে পারবো। এইটা আমি যদি ভার্টিক্যাল লাইন হিসেবে দিতে চাই, তাহলে আমি এখানে একটা অ্যাঙ্গেল দিলাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে, যেহেতু এটা 45 ডিগ্রি ছিল, আর একটা 45 ডিগ্রি রোটেশন করলে কি হবে, আমার জাস্ট আমরা ইনপুটটাও দিতে পারি 45, তাহলে এটা ভার্টিক্যাল লাইন হিসেবে দেওয়া হবে। তো এইভাবে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি। হ্যাশ ট্রান্সপারেন্সি দেখি, এই হ্যাশটা আসলে আমি মানে গাঢ় হিসেবে দেখাতে চাই, বা এটার ট্রান্সপারেন্ট দেখাতে চাই গ্লাসের মতো, যে পিছনে যে বিষয়টা থাকবে, যে ড্রয়িং গুলো থাকবে, ওইগুলো আমরা দেখতে পাই। এভাবে আমরা ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারি। এরকম অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট করা যায়। এরপরে আমরা আসি মডিফাই টুলবার নিয়ে কিছু কথা বলি। মডিফাই টুলবারের ভিতরে প্রথম টুলসটা আমরা দেখবো যে এখানে আমি মডিফাই টুলবারটা নিয়ে আসি, তাহলে টুলবার থেকে মডিফাই, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস আছে। প্রথমে আছে ইরেজ বা ডিলিট। তো কোনো কিছু, কোনো বস্তুকে আমরা যদি ডিলিট করতে চাই, তাহলে এটা ক্লিক করে জাস্ট এটার উপরে যদি এই যে কোনো একটা বলছি সিলেক্ট অবজেক্ট, আমি সিলেক্ট অবজেক্টটা ডিলিট, এরপরে এন্টার দিলে ডিলিট করে। তো এখন এই যে ডিলিটের যে অপশনটা, ইরেজ কমান্ড, সেটার শর্টকাট হলো এন্টার। এভাবে আমরা ইরেজ করতে পারি, অথবা যে কোনো বস্তুকে আমরা সিলেক্ট করে জাস্ট কিবোর্ড ডিলিট বাটনে ক্লিক করতে পারি। এখন আমি চাইতেছি যে যে বস্তুটা ডিলিট হয়েছে ওইটা আমি ওখানে ডিলিট করতে চাই না, অথবা আমি একটা এমন একটা চেঞ্জ আনছি যেটা আমি চাই না, আমি আগের অবস্থানে ফিরতে চাই, তাহলে সেটা কন্ট্রোল জেড প্রেস করে আমাদের আগের অবস্থানে ফিরে যেতে পারবো। যতগুলো কন্ট্রোল জেড করবো অতগুলো আমাদের কমান্ড আন্ডু হবে। তো আমরা সবসময় খেয়াল করবো যে আমরা যে ড্রয়িংটা করতেছি এটা ইনিশিয়াল অবস্থায় যদি সেভ করতে পারি, কারণ সেভ না করলে আমাদের ড্রয়িংটা হারিয়ে যাবে, আমরা খুঁজে পাবো না। তো সেভ করার জন্য অবশ্যই আমাদের নির্দিষ্ট একটা ফোল্ডার থাকবে। হ্যাঁ, ফোল্ডার থেকে এর বাইরে আমরা সেভ করলে আমরা প্রয়োজন অনুসারে ফাইলটা পাবো না। তো সেই জন্য আমরা ওই ফোল্ডারে যাব এবং এই যে ফাইলটার একটা স্পেসিফিক নাম দেবো, আমরা যেই দিনে ডেটে ড্রয়িং করতেছি ওইটা একটা প্রজেক্টের নাম, অথবা ড্রয়িং এর টাইটেলটা আমরা দিয়ে দেবো 2D। বেশ, আচ্ছা। এরপরে আমাদের এই যে ভার্সনটা আমরা সবসময় এটা লেটেস্ট ভার্সনই থাক, কিন্তু আমরা যখন কোন একটা ড্রয়িংকে অন্য একজনকে দিব, তখন এই ড্রয়িংটি অবশ্যই 2007-এ কনভার্ট করে দেবে। এই যে এখানে ক্লিক করলেই এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ভার্সন আছে। এখানে যে ডিডব্লিউজি 2007 আর লেট 2007। তো এই যে জিনিসটা আমরা 2007-এ রাখার চেষ্টা করবো, যে সময় আমি এই ড্রয়িংটা অন্য কাউকে দিব। তাহলে যে ড্রয়িং করার সময় এটা চেঞ্জ করার দরকার নেই, যেটা আছে এটাই থাক। এরপরে সেভ দিয়ে তো আমরা দেখলাম সেভ। এরপরে আমাদের যেই কমান্ড গুলো কাজ শিখবো, সেটা হলো ইরেজ কমান্ড শিখলাম, যে ডিলিট বাটনে ক্লিক করলে ইরেজ হয়, অথবা এন্টার দিলে ইরেজ হয়। হ্যাঁ, এরপরে আমাদের কাজ হলো কপি কমান্ড। আমরা এই সার্কেলটা কপি এই কর্নারে বসাইতেছি, এই কর্নারে বসাইতেছি, তাহলে কি করবো, আমরা প্রথমে সিলেক্ট করতে পারি, অথবা আমরা সিলেক্ট না করেও সি ও এন্টার হলো কপি এর শর্ট ফর্ম, সি ও এন্টার। এরপরে সিলেক্ট অবজেক্ট করতে বলতেছে, আমরা অবজেক্ট প্রথমে সিলেক্ট করে থাকলে পরে আর সিলেক্ট করা লাগবে। এরপর এন্টার দিলাম। এরপর বলতেছে স্পেসিফিক বেস পয়েন্ট, আমি কোন পয়েন্টটা ধরে বসাবো। আমি বলতেছি যে এই পয়েন্টও সেম ভাবে বসবে, তাই না, এই পয়েন্টে ওই সার্কেলটা সেম ভাবে বসবে, তাহলে আমার সেন্টারটা বসাইতে হবে এই পয়েন্টে। আমরা এই সার্কেল যে মানে বস্তুটা কপি করব, ওই বস্তুটার কোন অবস্থানের সাপেক্ষে, মানে কোন বিন্দুর সাপেক্ষে রেফারেন্স হিসেবে আমি অন্য বিন্দুতে বসাবো, সেই বিন্দুতে আমি ক্লিক করলাম। এখন আমি এটা যে সেন্টার নাও পাইতে পারি, সেন্টার পাইতে হলে আমার কি করতে হবে, জাস্ট এইটার উপরে মাউসটা ধরতে হবে, তাহলে দেখতে পাইতেছি যে আমি সেন্টারটা ও নিজেই বলে দিতেছে ইন্ডিকেট করে। অথবা আমি এইটার উপরে মাউস ধরলে আমরা যখন স্ন্যাপিং করব, তখন এই যে যদি জুম ইন জুম আউট করি, তাহলে আগের স্ন্যাপটা আর কি ডিজেবল হবে। তো
আমরা যদি এখানে মাউস ধরি এই যে আউটার সাইডে, তাইলে আমাদের দেখা যাবে মিডল, এইটা হলো সেন্টার। তো এই সেন্টার পয়েন্ট মানিয়ে হলো আমি বেস পয়েন্টটা সিলেক্ট করলাম। বেস পয়েন্টটা সিলেক্ট করে বলছি যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, আমার নেক্সট কোন পয়েন্টে এটা বসাচ্ছি, নিলাম এই পয়েন্টে, যে আমি এই পয়েন্টে বসাচ্ছি, এরপর আরো এই পয়েন্টে আমি বসাই দিচ্ছি। এগুলো এভাবে আমরা কপি করতে পারি। তো এরকম শুধুমাত্র কি ওই পয়েন্টগুলো জানা থাকলেই কপি করতে পারবো না, আমাদের ওই লাইনের মধ্যে এটা আমি নির্দিষ্ট একটা দূরত্ব যদি দিতে চাই, তাহলে ওই দিকে আমি জাস্ট কার্সারটা মুভ করব এবং এখানে দূরত্বটা দিব, যেমন দিলাম 40 ফিট, আমাদের 40 ফিট দূরে একটা সার্কেল ড্র হলো। তো আমরা যেদিকে মুভ করতে চাই সেই দিকে মাউস কার্সরটাকে নিব, তারপরে ড্রয়িং এর যে আমার ডাইমেনশন বা দূরত্বটা আমি দিব, এইটা সবসময় মাথায় রাখতে হবে। এরপরে আমার কাজ কি, এরপরে কপি গেল, কপি এখন কপি এর সাথে আরেকটা আছে অ্যারে। অ্যারে কমান্ডটা কাজ করে, এ আর অ্যারে হলো আমি যখন মানে মাল্টিপল কপি করতে চাই, একটা বস্তুকে বিভিন্নভাবে কপি করতে চাই, যেমন রেক্টেঙ্গুলার অ্যারে আছে, মানে কলাম এবং মানে কলাম এবং রো হিসেব করে তারপরে কপি করতে চাই। রেক্টেঙ্গুলার অ্যারে মানে হলো দুইটা ডাইমেনশন থাকবে, যেমন ভার্টিক্যাল দিকে কতগুলো কপি হবে, হরিজন্টাল দিকে কতগুলো কপি হবে। তো আমি যখন অ্যারে কমান্ড প্রেস করলাম, এ আর এন্টার দিয়ে, তখনই আমাদের বলতেছে সিলেক্ট হবে, সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে বলতেছে রেক্টেঙ্গুলার ও পাথ অ্যারে, পোলার অ্যারে, হ্যাঁ, এই তিনটে অ্যারে এখানে আছে। তো এখন আমরা প্রথমে রেক্টেঙ্গুলার অ্যারেটা দেখি। রেক্টেঙ্গুলার অ্যারে মানে বলতেছে যে এখানে গিয়ে কলাম, রো, এগুলো সংখ্যা দিতে হবে। কলাম কোনগুলো, কলাম হলো ভার্টিক্যাল যে আমার ভার্টিক্যালি ভার্টিক্যাল যে লাইন সেটা বলা হয় কলাম, এবং হরিজন্টাল লাইন বলা হয় রো। তো একটা টেবিলের এইটা ভার্টিক্যাল কলাম কয়টা আমরা দেখতে পাইতেছি, ভার্টিক্যাল লাইন আছে একটা, দুইটা, তিনটে, চারটা, আর হরিজন্টাল আছে তিনটা। তো এর মানে এটা রো, এটা কলাম। তো এখন রো এর কলামের সংখ্যা যদি আমরা কমাই বাড়াই দিই, তাহলে আমরা এখানে দিতে পারি 3, হ্যাঁ, একটা কলামের সংখ্যা কমে গেল। এবার রো একটা বাড়াই দিতে পারি, দিতে পারি 4, আমাদের যতগুলো ড্রয়িং দরকার হবে। কিন্তু আমি যদি মানে একদিকেই সব ড্রয়িং গুলো করতে চাই, যেমন আমি যদি হরাইজন্টাল দিকে এই দিকে আমরা যদি ড্রয়িংটা নিয়ে আসতে চাই, ভার্টিক্যাল দিকে কিছু থাকবে না, তাহলে আমরা রোটা অন সিলেক্ট করবো, তারপর দেখতে পাইতেছি আমরা চাইলে এইদিকে ড্রয়িং গুলো করতে পারতেছি। এখন সেকেন্ড আমরা হচ্ছে যে সংখ্যা দিলাম, তারপরে আমার ডিস্টেন্স বিটুইন, এখন কলমের ডিস্টেন্স কত আছে, এখন আমি দিলাম যে 10 ফিট করে, এই এটা হলো বিটুইন, মানে একটা থেকে আরেকটা দূরত্ব 10 ফিট। তো আমরা এই রকমের এডিট করতে পারি। কিন্তু এখানে আরেকটা অপশন দেখতে পাইতেছি, আমি যদি এইটা একটু অ্যাক্টিভ করি, হ্যাঁ, এখানে দুই দিকে দুইটা অ্যারো চিহ্ন দেখতে পাইতেছি, তাই না? এই উপর দিকে দুইটা, পাশের দিকে দুইটা। এখন এই ডান পাশের একদম রাইট বা শেষ বিন্দুর আর কি, আমরা যদি এদিকে অ্যারো করি তাহলে এটার শেষ বিন্দু, অথবা এদিকে হলে এটার শেষ বিন্দু। এই যে শেষ যে অ্যারোটা আছে, এই অ্যারোটা আমার নির্দেশ করে আমি কতগুলো দিতে চাই। তো আমাদের অনেক সময় সঠিক নাম্বার হিসেব নাও করার দরকার হইতে পারে, আমরা যে একটা নির্দিষ্ট জায়গা আছে, কিছু প্যাটার্ন আমার এখানে অ্যারে করতে হবে। তো সেই জন্য আমরা এই অপশনটা সিলেক্ট করে যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত আমি ক্লিক করে দিলাম, হ্যাঁ, আবার এই অপশনে সিলেক্ট করে যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত ক্লিক করে দিলাম। এখন এই নিচের এই যে পরবর্তী যে কাছাকাছি যে এরোটা আছে ওইটা দিয়ে কি করে, এটা দিয়ে হলো একটা থেকে আরেকটা দূরত্ব বিটুইন, এটা আমি এখানে জাস্ট এখানে 12 প্রেস করলেও স্পেসিংটা ওরা ওইভাবে নিবে আর কি, ঠিক আছে। স্পেসিংটা ওই যে আগের মতোই দেওয়ার দরকার নেই সবসময়। আমি এটা দিলাম 10 ফিট। এইভাবে আমরা ড্রয়িংটা এডিট করতে পারি। গেল অ্যারে আমরা পাইলাম, অ্যারের পরে আমার কাজ হলো এই যে অ্যারে থেকে বের হলাম, ESC প্রেস করে, এরপরে আমার কাজ কপি এবং অ্যারে করলাম। এখন আমার অনেক সময় কপি নাও করা লাগতে পারে, জাস্ট একটা পজিশন থেকে অন্য একটা পজিশনে একটা বস্তুকে মুভ করানো লাগতে পারে। এই যে এই সার্কেলটা আমরা চাইতেছি এটাকে মুভ করে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আমার তবে এই যে এন্ড পয়েন্টের সাথে মিলবে। তো এখন আমি এটা মুভ করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এম এন্টার, হ্যাঁ, এই এম এন্টার প্রেস করার জন্য আমার কি করতে হবে, এই এন্টার প্রেস করে আমরা জাস্ট যে পয়েন্ট ধরে আমরা মুভটা করবো সেই পয়েন্টে ক্লিক করতে হবে, স্পেসিফিক বেস পয়েন্ট, বেস পয়েন্ট সিলেক্ট করলাম। এরপরে আমি ডান পাশে বাম পাশে নিউজলি আমি দেখতে পাচ্ছি স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্টে ক্লিক করতে বলতেছি। তো আমরা এই পয়েন্টে মাউসের কাজটা নিয়ে এসে জাস্ট এই পয়েন্টে ক্লিক করি,
এইভাবে মুভ করতে হয়। এখন আসি আমরা সিলেকশন। সিলেকশন আসলে কিভাবে কাজ করে। এখানে আমরা যে কোনো একটা বস্তু সিলেক্ট করার জন্য এর উপরে নিয়ে জাস্ট ক্লিক করলে একভাবে সিলেক্ট হবে। কিন্তু অনেক সময় এমন আছে যে অনেকগুলো বস্তু একসাথে সিলেক্ট করতে হয়। সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমরা দুইটা অপশন আছে। একটা হলো ডান থেকে বামে, হ্যাঁ, আর একটা হলো বাম থেকে ডানে। আমরা একটা উইন্ডো সিলেকশন করতে পারি। এটা হলো একটা উইন্ডো। আমি যেই জায়গাটাকে নিয়েছি এটাকে বলা হয় উইন্ডো। তো এই উইন্ডো সিলেকশন করার জন্য আমি প্রথমেই জাস্ট আমরা যেকোনো আমরা চাইতেছি এই যে দুইটা সার্কেল আছে এই দুইটা আমরা সিলেক্ট করব। এখন আমি যদি ডান থেকে বামে যাই তাহলে দেখতে পাবো যে আমার এই সার্কেলের সাথে যার সামান্যতম সম্পর্ক আছে, মানে এই যে সিলেকশন উইন্ডো আছে উইন্ডোর যে সামান্য অংশটাও আসছে সেও সিলেক্ট হবে। আমি যদি ক্লিক করি মানে এটা কিন্তু আবার প্রেস করে টানা না, এটা জাস্ট আমি একটু ক্লিক করলাম তারপরে আমার যে নির্দিষ্ট ডিজায়ার জায়গা পর্যন্ত নিয়ে এসে আমি আরেকটা ক্লিক করলাম। তো এইটা দেখা যাইতেছে আমার ওই উইন্ডোর ভিতরে যা আসছিল সামান্য অংশ থাকলেও এটা সিলেক্ট হয়, পুরো অংশ থাকলেও সিলেক্ট হয়। তো আমরা যদি চাই যে এই দুইটা সার্কেল সিলেক্ট করব তাহলে আমার কাজ কিভাবে করতে হবে? এটা যাইতে হবে তাহলে ডান দিক থেকে। আমার জাস্ট এইটা হলো এইটাকে বলা হয় এইটার ভিতরে যেটা থাকবে সম্পূর্ণ থাকবে ফুল যে বডিটা থাকবে অথবা ফুল যে অবজেক্টটা থাকবে ওইটাই শুধুমাত্র সিলেক্ট হবে। তো ডান থেকে যখন আমি বামে যাই তখন আমি দেখতে পাইতেছি যে এখানে শুধুমাত্র এই সার্কেল দুটোই ফুল অবজেক্ট হিসেবে এটার ভিতরে আছে, সেজন্য শুধু সার্কেলটাই সিলেক্ট হবে। আর এইটা কেন আসলো না, কারণ এটা হলো একটা অবজেক্ট, এটা শুধু লাইন হিসেবে এখানে ড্র করা হয়নি। এখানে আমরা সিলেক্ট করতে পারি, তারপরে আমরা কপি করতে পারি, হ্যাঁ। অথবা আমরা যদি চাই যে সবগুলো আমরা একসাথে সিলেক্ট করবো তাহলে জাস্ট যতগুলো দরকার এই যে আমাদের কি করতে হবে, যদি এর ভিতরে যা আছে সব এগুলো সিলেক্ট হবে। যদি আমরা এটা গ্রিন কালার দেখি বা এই যে ডান থেকে বামের দিকে নিয়ে আসি। তো এরপরে আমার কাছে সিলেকশন আমরা দেখলাম, সিলেকশন দেখার পরে আমরা আসি এখানে কপি মুভ আমরা দেখলাম। এখন কপি তো আমরা করলাম, অ্যারে দেখলাম, একটা অ্যারে দেখলাম, তো আরেকটা অ্যারে দেখি এই অ্যারেটা এখানে তিনটে অ্যারে ছিল না, তো তিনটে অ্যারের ভিতরে প্রথমে আমরা শিখছি যে কিভাবে রেক্টেঙ্গুলার অ্যারে করে সিলেক্ট অবজেক্ট দিন, এখন রেক্টেঙ্গুলার অ্যারে। পোলার অ্যারেটা কি? পোলার অ্যারেটা আমরা শিখি, পোলার অ্যারে কোন দিয়ে আমি অ্যারে করবো, যে এখানে আমি প্রেস করলাম মানে নির্দিষ্ট একটা বেস পয়েন্ট দিলাম যে আমি চাইছি যে পোলার অ্যারে মানে হলো আমার কোন এর সাপেক্ষে অ্যারে হবে, আগে ডিস্টেন্স দিতে হবে, এখানে কোন দিতে হবে। তো সেই জন্য একটা সার্কেল অ্যারাউন্ডে এটা কি হবে, আমরা যদি চাই যে একটা সার্কেলের মতো এই সার্কেলের এই পয়েন্টে একটা অবজেক্ট হবে বা এই পয়েন্টে রেক্টাঙ্গেল হবে, এই পয়েন্টে একটা রেক্টাঙ্গেল হবে। এইগুলো যদি আমরা ড্র করতেছি তাহলে আমরা পোলার অ্যারে ইউজ করবো। তো আমরা যেহেতু এই বস্তুটা সিলেক্ট করছি চাইতেছি এইটা আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এবং কাজটা দিবে। তো আমরা জাস্ট এইটা যে অ্যাক্সিসের বা যে পয়েন্টের সাপেক্ষে আমরা ঘুরাইতে চাইতেছি অ্যারে করতে চাইতেছি সেই পয়েন্ট বেস পয়েন্টটা সিলেক্ট করলাম। এখন দেখতে পাইতেছি যে এখানে আমাদের অটোমেটিকলি অ্যারে হয়ে গেছে, মানে এই যে বস্তুটার এইটার একটা 360 ডিগ্রি রোটেশন হয়েছে। তো আমরা কিভাবে এটা করতে পারি যে এখানে আইটেম আমরা বাড়াইতে পারি কমাইতে পারি। যেমন 8টা আইটেম দিলাম, 8টা সার্কেল আমার তাইলে ড্র হবে। তারপরে কতটুকু দূরত্বে বিটুইন, এটা মানে হলো কতটুকু কোণ আমি রাখতে চাই। তো 4 যদি রাখি তাহলে আমরা দেখতে পাইতেছি কি 8টা বস্তুই আমার এখানে মুভ হয়েছে, কিন্তু আমার এক একটা ভিতরে 40, তাহলে 4 32, এখানে 360 ডিগ্রি হয় নাই। তো এইরকমের ভাবে আমরা এটাকে, সরি এখানে স্পেসিং হবে 7টা, যদি 8টা বস্তু হয় যেমন এই এক স্পেসিং হবে 7টা, একটা কম হবে, এই জন্য 7 আর 4 7 28 380 আসছে। তো আমরা যদি 60 ডিগ্রি দেই, আমরা যদি ইভেনলি চারপাশে ঘুরে এটাকে এরকম বেশি তাহলে এখানে আমরা খেয়াল করবো যাতে 360 ডিগ্রি হয়, এটা এইভাবে আমরা অ্যাডজাস্ট করবো। তো আমরা এই অ্যারেটা শেখার পরে আমরা কি করবো, এখন আমরা যে এয়ারের ভিতরে যে বস্তুগুলো সেটা দেখতেছি যে একটা কানেক্টেড, হ্যাঁ। এয়ারে করার পরে আমার অনেক সময় ভাঙা লাগতে পারে, সেজন্য আমরা এটাকে এক্সক্লুড করতে পারি, অথবা মানে এক্সপ্লোড করতে পারি। এক্সপ্লোড মানে আমার কোনো একটা ব্লক বা কোনো একটা বস্তু, এই যেমন এই রেক্টেঙ্গলটা এটাকে আমরা চাইলে ভাঙিয়ে সাইডটা লাইন করতে পারি, হ্যাঁ। অথবা এই বস্তুটার ভিতরে যতগুলো সার্কেল আছে সেগুলো আলাদা আলাদা করতে পারি। সেই জন্য আমাদের কি করতে হবে, আমার এক্সপ্লোড করতে হবে। এক্স এক্স হলো এক্সপ্লোডের আমার মূল মানে কমান্ড।
এক্স এন্টার দিলে এক্সপ্লোর হয়ে যায়, তারপরে দেখবো যেগুলো সব আলাদা 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 আলাদা, আমি যে এরা করছি একই কি করছি তার কোনো চিহ্ন নেই। আবার এটা যদি আমি এক্সপ্লোর করি তাহলে এক্স এন্টার, তাহলে দেখতে হবে এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, এইভাবে আমরা ড্র করি। নেক্সট এরপরে আমরা কি করবো, এরপরে আমরা এটা দেখলাম, এক্সপ্লোর দেখলাম। এরপরে আমরা দেখবো যে রোটেট কমান্ড দিয়ে আমরা কি কি সেট করব। রোটেট কমান্ডের কাজ হলো কোনো একটা বস্তুকে নির্দিষ্ট একটা রেফারেন্স লাইনের সাথে কিংবা রেফারেন্স এক্সিস এর সাপেক্ষে আমরা এটা ঘোরানো। আমরা রোটেট কমান্ড দেওয়ার জন্য আরো এন্টার প্রেস করলাম। এরপরে এই বস্তুটাকে আমরা এই পয়েন্টের সাপেক্ষে আমরা রোটেট করব, আমরা সিলেক্ট করলাম। এখানে আরো এন্টার দেওয়ার পরে আমাদের বলতেছে সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে আমরা এন্টার দিলাম, বলতেছে স্পেসিফাই বেস পয়েন্ট কোন পয়েন্টের সাপেক্ষে রোটেট করতে চাই। তো আমরা বললাম যে এই রেক্টেঙ্গলটাই আমি এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করব। তো এখানে যদি আমার অর্থমোড অন থাকে তাহলে আমরা জাস্ট এই যে যদি মুভ করলেই আমাদের যে ডিজায়ার আমরা যে জায়গায় পজিশনে দরকার ওই পজিশনে দেখাবে, এবং আমরা জাস্ট ক্লিক করলেই হবে। যেমন আমি যদি এইভাবে রোটেট করতে চাই তাহলে আমি জাস্ট ঘুরেই দেখবো যে কোন পজিশনে গেলে আমার সঠিকভাবে আসতেছে। তো ওইটা আমরা জাস্ট এখানে রোটেট করলাম, এটা পয়েন্টটা ক্লিক করলাম। এইভাবে আমরা রোটেট করতে পারি, অথবা নির্দিষ্ট একটা কোণ দিয়ে রোটেট করতে পারি। তো কোণ দিয়ে রোটেট করলে আরো এন্টার, সিলেক্ট অবজেক্ট, তারপরে এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট দিলাম। এখন আমার এইটা হলো রেফারেন্স এক্সিস, এই এক্সিসের সাপেক্ষে আমি এটা রোটেট করবো। করার জন্য জাস্ট আমি বেস পয়েন্ট দেওয়ার পর এটা রেফারেন্স এক্সিস, আমি যদি অর্থমোডটা অফ করি, অর্থমোড অফ করে দেখতে পাচ্ছি এই এক্সিসের সাপেক্ষে আমার এটা রোটেট হবে। আমি যদি এখানে 30 ডিগ্রি দেই তাহলে এই যে 30 ডিগ্রি এটা রোটেট হবে সবসময় পজিটিভ অ্যাঙ্গেল, আমরা দিতে হবে সবসময় পজিটিভ অ্যাঙ্গেল। আর নেগেটিভ দিকে আনলে তাহলে ওই যে 360 - 30 দিতে হবে, ঠিক আছে। আমি যদি না বুঝে থেকে আর একটু দেখাই আরো, আমরা বলতেছি যে এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করব, কিন্তু অ্যাঙ্গেল এই ওরিয়েন্টেশন হবে। তাহলে এখানে আমি যদি প্রেস করতে চাই তাহলে আমার এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে, এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এই অ্যাঙ্গেলটা আর কি আমার 360 থেকে মাইনাস দিতে হবে। ধরলাম এখানে 30 ডিগ্রিতে এই হবে, তাহলে 330 দিতে হবে। এরপর আমরা রোটেট করতে পারি। তারপর এখানে আমার আছে কি মিরর কমান্ড, মিরর কমান্ডের কাজ হলো যেখানে একটা রেফারেন্স লাইনের সাপেক্ষে একটা প্রতিবিম্ব তৈরি করা। আমরা আয়নার সামনে দাঁড়ালে যেভাবে মিররে নিজেদের প্রতিবিম্ব দেখি, সেভাবে আমরা একটা লাইনের সাপেক্ষে আমরা একটা মানে বস্তুর সকল বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে পারি। তো এখানে এই যে কোনো মানে মিরর কমান্ড MI এন্টার, এরপর বলছি সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটা সিলেক্ট করলাম, করার পরে এন্টার দিলাম। এখন বলতেছে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট অফ দ্য মিরর লাইন, এই যে আমরা ফার্স্ট পয়েন্ট আমরা এই লাইনের সাপেক্ষে মিরর করবো। এখন অন্য লাইনে অন্য পয়েন্টটা কোথায়, আমরা চাইলে যে আমরা এই যে এই লাইনটাতে এভাবে দিতে পারি। হ্যাঁ, যে এইটা হলো ভার্টিক্যাল লাইন, তাহলে এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্টে এটার সাথে মিরর করতে পারি। অথবা আমরা যদি এরকম কোনো লাইন না থাকে তাহলে আমরা কি করবো, এই অর্থ মোডটা অন করে নেবো, F8 সাইডে অর্থ মোড অন করে নিলে তাহলে দেখবো যে অটোমেটিকলি মানে সব জায়গায় মিরর করতেছে না, ও ওই যে কোনো একটা লাইনকে কেন্দ্র করে মিরর করতেছে। তো আমরা জাস্ট যে কোনো একটা পয়েন্টের সিনাপনি না করে, মানে এই পয়েন্টে ধরলে এভাবে মানে যাতে যে কোনো ড্রয়িং এর মধ্যে কোনো পয়েন্টে স্ন্যাপ না করে, এই যদি এনশিওর করে আমরা জাস্ট নিচে কার্সরটা এনে প্রেস করলাম, তাহলে আমাদের ডিজায়ারেবল যে মিররটা সেটা হবে। তারপর যদি আমাদের মিরর হয়ে গেছে, এখন বলছে শিপে ইরেজ সোর্স অবজেক্ট, আমি যে অবজেক্টটা মিরর করছি ওই সোর্স অবজেক্টটা কি ইরেজ করে ফেলবো। আমি বলছি যে না, আমি ইরেজ করবো না, আমি এটা রাখবো। অনেক সময় এরকম মানে এটা ইরেজ করেও ফেলানো লাগতে পারে, সেক্ষেত্রে আমরা ইরেজ সিলেক্ট করবো। তো এই ইরেজ এবং নো সিলেক্ট করাটা এটা আমরা চাইলে ওয়াই অথবা এন ক্লিক করেও করতে পারি। যেমন আমি চাইতেছি উপরে দুইটা রাখবো না, আমরা এইখানে মিরর নেব, তাহলে এখানে আমরা স্পেসিফাই জাস্ট এই দুইটা পয়েন্ট অবজেক্ট দুটো সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে একটা
রেফারেন্স লাইন নিলাম, এরপরে আমি ক্লিক করলাম, এরপরে আমি ইয়েস দেবো না, তাহলে আমি ইয়েস দেবো। ইয়েস দেওয়ার জন্য ওয়াই এন্টার দিতে পারি, অথবা ওখানে ওয়াইটা সিলেক্ট করবো। ওকে, করে দিয়েছি, আগের অবজেক্ট নাই। এবার হলো আমার মিরর দিল, এরপরে আমার হচ্ছে স্কেল। স্কেল অবজেক্টটা কি? স্কেল অবজেক্ট আমরা তো স্কেলিং অটোমেটিকলি দেখছি হ্যাসের ক্ষেত্রে। আমি যদি কোনো বস্তুর ছোট বা বড় করতে চাই, তাহলে বস্তুগুলো প্রথমে স্কেল অবজেক্ট নিয়ে, স্কেল অবজেক্টের শর্টকাট হলো এস সি, ঠিক আছে, এস সি এন্টার দিব, তাহলে আমি স্কেল অবজেক্ট কপি হবে। তারপরে আমি কি করবো, এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিলাম। এখন বলছে বেস, স্পেসিফিক বেস পয়েন্ট। বেস পয়েন্ট আমি কোন পয়েন্টের সাপেক্ষে আমি স্কেল করার পরে যে বস্তুটা হবে তার কোন পয়েন্ট আমি ফিক্স রাখবো, তাহলে এই পয়েন্ট ফিক্স থাকবে। এরপর আমি দেখতে পাচ্ছি যে এটা বড় হইতেছে ছোট হইতেছে, তো আমি কত গুণ বড় করতেছি সেটা আমার জানা থাকা দরকার। হ্যাঁ, সেটা আমি জানবো। ধরলাম আমি যে এটা যেরকম আছে তার সাথে 1.2 গুণ বড় হবে, এই এটাও জানা থাকতে পারে ফ্যাক্টর, ঠিক আছে। অথবা আমার আহ, অথবা আমি যে কোনো একটা রেফারেন্স লাইনের সাপেক্ষ এইটা দিয়ে ড্র করতে পারি। যেমন এটা একটা, যেমন এই লাইন, এই বস্তুটাই, হ্যাঁ, আমি যদি স্কেল করি, সিলেক্ট করলাম এসসি এন্টার, এই বেস পয়েন্ট আমি চাইতেছি যে এই দিকে এই যে বস্তু, এই পয়েন্টটা, এই দুটোর দূরত্ব এমন ভাবে হবে যাতে দূরত্বটা 50 ফিট হয় বা 100 ফিট হয়। এই দূরত্বটা যদি 100 ফিট হয় সেটা আমরা ইনশিওর করবো। সেটা করার জন্য কি করবো, আমি প্রথমে এটি সিলেক্ট করলাম, এরপরে স্কেল কমান্ড দিলাম এসসি এন্টার, এরপরে বেস পয়েন্ট সিলেক্ট করতে হচ্ছে, এই বেস পয়েন্ট সিলেক্ট করলাম। তো এইরকম দুটো পয়েন্ট যদি জানা থাকে তাহলে আমরা রেফারেন্স লাইনের সাপেক্ষে স্কেল করবো। রেফারেন্সের সাপেক্ষে করার জন্য আর এন্টার, আর এন্টার। এখন রেফারেন্স লাইনটা এই যে বলছে স্পেসিফিক রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইনটা এই পয়েন্ট থেকে পয়েন্ট নিলাম। এখন বলতেছি যে এই যে লাইনটা, এই লাইনটার দৈর্ঘ্য হবে আমার 100, তাহলে আমি এখানে জাস্ট 100 প্রেস করবো, হিট এন্টার। এরকম আমরা স্কেলিং করতে পারি। এরপরে আমাদের কাজ হলো ফিলেট কমান্ড নিয়ে, ফিলেট, ফিলেট, এরপরে স্ট্রেস। এখন স্কেলিং করলাম। স্ট্রেসটা কি? স্ট্রেস হলো কোনো লাইনকে আমি বাড়াইতে পারি, সেটা কথা আমি কোনো লাইনকে যদি এক্সটেন্ড করতে চাই বা যে কোনো একটা পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে চাই, যে এই লাইনটা আমার এই পয়েন্ট পর্যন্ত আসবে, তাহলে ওইটা আমরা কিভাবে করতে পারি? এই, এটা তো একটা নির্দিষ্ট একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র না হইলেও এটা করা যায়। যেমন আমি যদি এটাকে এক্সপ্লোর করি, এক্সপ্লোর, এখন আমার এই নির্দিষ্ট লাইন আছে, আমি এই পয়েন্টটার আমি এই পয়েন্টে নিতে পারবো না, এই পয়েন্টের এই পর্যন্ত নিতে পারবো না, তাহলে আমি এটা কিভাবে নিতে পারি? এটা জাস্ট সিলেক্ট করবো এইভাবে, ঠিক আছে। প্রথম হলো আমি জাস্ট যেই দিকে আমি বাড়াবো সেই দিকে আমি এখানে মাউসের কার্সরটা নিয়ে ক্লিক করে ওই অপশন, ওই জায়গাটা সিলেক্ট করলাম। এখন আমার কি করতে হবে? স্পেস, এস এন্টার। এখন যে আমি কি করি, এই পয়েন্টটা ধরে আমি আমি মুভ করি, তাহলে দেখতে পাচ্ছি সেটা বড় হইতেছে। যেহেতু অর্থমোড অন করা, তাহলে হরিজন্টাল ভার্টিক্যাল ছাড়া যাইতেছে না। অর্থমোড অফ করে দিলে আমি এটা নির্দিষ্ট পয়েন্ট নিয়ে আসতে পারি। এখন এইটা যদি এইরকম একটা বস্তু হইতো, এবং আমি স্ট্রেসটা অন করে জাস্ট এন্টার দিলাম, তারপরে বেস পয়েন্ট ধরলাম। এখন আমি জাস্ট অর্থমোড অন করি যে এটা কোন পর্যন্ত যাবে এটা আমরা জানি, এই পর্যন্ত যাবে। এখানে আমি ক্লিক করলে আমরা এইভাবে বড় ছোট করতে পারি স্ট্রেসের মাধ্যমে। স্ট্রেসে শুধুমাত্র একটা লাইন হবে, এখন কতটুকু কোন লাইনটা আমার মানে বড় হবে সেটা হলো, আমি যে এইভাবে সিলেক্ট করছি না, এই সিলেক্ট করার পরেই তো আমি স্ট্রেস দিচ্ছি। স্ট্রেস দেওয়ার পরে আমি জাস্ট যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট ধরলাম। এখন আমি যেই ডিরেকশনে মুভ করব, যে আমার যে লাইনগুলো সিলেক্ট হয়েছে ওই ডিরেকশনে ওই লাইনগুলো বড় হবে। যাই হোক, এটা অতটা কাজে লাগে না। তারপরে অফসেট কমান্ড, অফসেট কমান্ড থেকে, অফসেট কমান্ড আমরা জানি অফসেট সমান হলো মানে নির্দিষ্ট লম্ব দূরত্বে ওই সেম বস্তুটা লম্ব একটা দূরত্ব, অফসেট মানে হলো লম্ব দূরত্ব। তো ওই অফসেট ও এন্টার, কিসের লম্ব দূরত্ব, মানে একটা লাইন থেকে আরেকটা লাইন, অথবা একটা কার্ভ থেকে আরেকটা কার্ভের যে দূরত্বে, নির্দিষ্ট দূরত্বে যদি আরেকটা কার্ভ রাখতে চাই সেটা হলো অফসেট কমান্ড হিসেবে কাজ করে। এখন আমরা দিলাম ও এন্টার, অফসেট কমান্ড দিলাম। এখন নির্দিষ্ট, এখন আসছে কি বলছে স্পেসিফাই সেট পয়েন্ট, আমি এই অফসেট পয়েন্ট সিলেক্ট করলাম। হ্যাঁ, এরপর হচ্ছে স্পেসিফিক অফসেট ডিস্টেন্স, এন্ড ডিস্টেন্সটা আমি দিতেও পারি, নাও দিতে পারি। আমি ডিস্টেন্সটা দিলাম না, আমি দিলাম
অফসেট করার জন্য ও এন্টার দেবো, তারপর হচ্ছে সিজিবি অফসেট ডিস্টেন্স। তো অফসেট করার জন্য আমরা ও এন্টার দেবো, এরপরে সিজিবি অফসেট ডিস্টেন্স আমি কতটুকু দূরে দিতে চাই সেটা দিব 20 এন্টার। এরপর হচ্ছে সিলেক্ট অবজেক্ট টু অফসেট, আমরা জাস্ট ওই অবজেক্টটা সিলেক্ট করবো, তারপর আমরা ভিতরে দিলে ভিতরের দিকে অফসেট করতে চাইলে আমরা মাউসের কার্সরটা ভিতরের দিকে রেখে ক্লিক করবো, অথবা বাইরের দিকে অফসেট করতে চাইলে বাইরের দিকে রেখে ক্লিক করবো। এরপর আমরা যদি লাইন অফসেট করতে চাই, সেখানে আমরা লাইনের উপর ক্লিক করলাম, এটা বাইরের দিকে করতে চাইলে এরকম যেই পেশে আমি অফসেট করতে চাই সেই পেশে মাউসের কার্সরটা এনে ক্লিক করতে হবে। এটা হলো অফসেটের প্রসেস। এখন আরো অনেকগুলো কমান্ড আছে, যেমন ফিলেট কমান্ডের কাজ কি? ফিলেট কমান্ডের কাজ হলো এই দুইটা লাইনকে কি করবে, জয়েন। এখন জয়েন বলতে এটা সেপারেটই থাকবে, কিন্তু ওই পয়েন্টে মিলিত হবে আর কি। এফ এন্টার ফিলেট, যদি আমি এফ এন্টার দেই তাহলে আমার দুইটা লাইনকে আমার সিলেক্ট করতে হবে। এফ এন্টার দিই, এফ এন্টার ফিলেট, এরপর হচ্ছে স্পেসিফিক ফার্স্ট অবজেক্ট, স্পেসিফিক সেকেন্ড অবজেক্ট, তাহলে এটা মিলে গেল। এখন এই যে দুইটা লাইন মিললো, এটা শুধুমাত্র স্ট্রেট লাইন মিলবে এরকম না, আমরা চাইলে এখানে একটা কার্ভ ক্রিয়েট করতে পারি। তো এফ এন্টার, আমি যদি একটা রেডিয়াস দিই আর এন্টার, তাহলে এখানে আমি যদি 1 ফিটের একটা 12 ইঞ্চির একটা কি রেডিয়াস দিয়ে এটার কার্ভ আকারে মিলিয়ে চাই, তাহলে আমার রেডিয়াস দিতে হবে। রেডিয়াস দেওয়ার জন্য কি করবো, এফ এন্টার, তারপরে বলছে যে স্পেসিফিক ফার্স্ট অবজেক্ট, অথবা এখানে আনগ্রুপ পলিলাইন রেডিয়াস আছে, তাহলে আর এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমি রেডিয়াসটা সিলেক্ট করলাম 12 ইঞ্চি। এরপর আমি জাস্ট আমি বলছি স্পেসিফিক ফার্স্ট অবজেক্ট, স্পেসিফিক সেকেন্ড অবজেক্ট, এখানে কার্ভ আকারে আমি এটাকে। তো মোটামুটি মডিফাই কমান্ড এই পর্যন্তই। নেক্সট আমরা ভিডিওতে শিখবো যে ডাইমেনশনিং যে কমান্ড গুলো আছে সেগুলো আমরা কিভাবে কাজ করতে পারি সেগুলো নিয়ে। আল্লাহ হাফেজ।